তারাও শক্তিশালী। আমরা তো ব্ল্যাক ম্যাজিক করি না, কিন্তু যারা এই ক্ষতিগুলো করেছে আমরা কি মনে করছো তাদেরকে ছেড়ে দেব? আমরা একবার তদবির করছি, রুগীকে তদবির নিতে দেয় নাই, সুস্থ হইতে দেয় নাই, তোমরা আসছো তোমাদেরকে মেরে ফেলবো, আবার চালান দেবে, আমরা বসে বসে আঙ্গুল চুষবো? তারাও অনেক শক্তিশালী। মোহাম্মদ সাল্লামকে গর্তের মধ্যে ফেলে মারার জন্য আবু জাহেল একটা গর্ত খুঁড়ছিল, আর পরবর্তীতে আল্লাহ ওহির মাধ্যমে জানাই দিয়েছে যে আপনাকে মারার জন্য দাওয়াত দিছে, যেই পথ দিয়ে যাবেন ওই পথে গর্ত করে রাখছে, আপনি যাইবেন, ঢাকে ঢুকে রাখছে, পা দিবেন, পড়ে যাবেন, তারপরে আপনাকে মেরে ফেলবে। তা আল্লাহ ওহির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিয়েছে, দাওয়াতের কথা বলে আর মোহাম্মদ সাল্লাম আর দাওয়াতে যায় না। আবু জাহেলের মানে টেনশন হচ্ছে, আসে না কেন, নিজে আসছে দাওয়াত দেওয়ার জন্য, এই আসো। আবু জাহেল বলার পরে যখন যাওয়া শুরু করছে তখন তার নিজের কথা নিজে ভুলে গেছে, ওখানে যে গর্ত করে রাখছে ভুলে গেছে, ওই জায়গায় যায় পা দিয়ে নিজে পড়ে গেছে। তারপরে আর কেউ তাকে উঠাইতে পারে না। পরে লাস্ট আবু জাহেল বলতেছে যে কেউ উঠাইতে পারবে না, আমি আল্লাহর নবীকে মারতে চাইছিলাম, যদিও আমি তাকে নবী হিসাবে মানি না, তাকে ডাক দাও, সে যদি আমাকে উঠায় তাহলে উঠাইতে পারবে। মোহাম্মদ সাল্লাম নিজে গিয়ে তাকে টানিয়ে উঠায় পাগড়ি দিয়ে। তা ঠিক তেমনই যে এই ছেলেকে ক্ষতি করার জন্য ক্ষতি করতেছে, তারা যে গর্ত খুঁড়ছে সেই গর্ততে তারা নিজেরা পড়বে। আমরা ব্ল্যাক ম্যাজিক জাদুকুফরি করব না, বরং তাদের ক্ষতি তাদের উপরে ফিরিয়ে দিব। এবং ভিডিও হচ্ছে, এই ভিডিও ইন্টারনেটে যাবে, কে করেছে আমরা জানি না, যে করেছে তার উপরে আমরা এগুলো ফিরিয়ে দেব। আমরা কারো নাম জানি না, কারো নাম বলতেও চাই না, জানতেও চাই না, কে করছে 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 তো একজন। এতদিন হলো আমার সন্তানের কত কষ্ট দিতেছে। এর আগে আপনি একবার আমাদের এখানে আসছিলেন, চিকিৎসা নিয়েছিলেন, আসছিলাম। তো পরে চিকিৎসা নেন নাই কেন, ক্লিয়ার করেন নাই কেন? মানে কেমন যেন সব এলোমেলো হয়ে যায়, মানে নিতে পারি নাই, টাকা পয়সাও আর্থিকভাবেও জোগাড় করি, অন্য দিক দিয়ে খরচ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক। জি, কেন পাঠিয়েছে? মেরে ফেলা দেওয়ার জন্য। কাকে মারতে চাও? এই আব্দুর রহমানকে, আব্দুর রহমান কেটা? যার সাথে কথা বলতেছি। মানে যার শরীরে এসে তোমরা কথা বলতেছো তার নাম আব্দুর রহমান? জি তাকে মারতে চাও? জি তোমাদেরকে মারার জন্য পাঠিয়েছে? জি। যারা পাঠিয়েছে কি তারা তাদের বাড়ির আশপাশের লোকজন? বাড়ির আশপাশের লোকজন আছে, ফাঁকের লোকজন আছে। দূরের লোকও আছে, আশপাশের লোকও আছে। আচ্ছা, তোমরা কয় বছর ধরে আছো? এটা আমরা নতুন করে একবার আসছি, এর আগে আসছিল, একজনে মেরে ফেলে দিয়েছেন, আমাকে আবার নতুন করে আবার পাঠাইছে, নতুন করে আমরা আসছি। মানে এই ছেলের উপরে এর আগে একবার আপনি একবার মেরে আসছিল, তাকে মেরে ফেলা হয়েছিল, আপনি মেরে ফেলে দিয়েছিলেন, মেরে ফেলে দেওয়ার পরে এখন তোমরা নতুন করে আসছো? হ্যাঁ, নতুন করে আসছি। কিছুটা সুস্থ হয়েছিল, আবার এমন অসুস্থ করে ফেলে দিয়েছিলাম, বিছনাথ করে ফেলে দিয়েছিলাম, দিনের বেলা ঘুম পাড়াছি, চিকিৎসা নিতে দেই নাই, হোয়াটসঅ্যাপে আচ্ছা, এই ছেলে তো আমাদের সাথে যোগাযোগ করেছিল, একবার এসে শুধু 1 মাসের তদবির নিয়েছে, তারপরে আমরা চিকিৎসা নিতে দেই সে নাই। তো পুরা 3 মাসের তদবির করে নাই। আমরা নিতে দেই নাই। 3 মাসের তদবির করে নাই কেন? আমরা নিতে দেই নাই, আর্থিকভাবে সব দিক দিয়ে আমরা একটা ফেলে দিয়েছিলাম। মানে সে যেন সুস্থ না হয়, তদবির নিতে না পারে, সেই জন্য তোমরা বাধা তৈরি করছিলা? একদম বাধা তৈরি করে ফেলে, আমরা সফল হচ্ছি। সফল হয়েছো? তা আজকে যে আবার চলে আসছে? আবার চলে আসছে, ও অন্য এক আলেমের কাছে যে চিকিৎসা নিছে, একটা আংটি নিছে, একটা তাবিজ নিয়ে একটু কমছে, পরে একটু আমরা ফাঁকে আছি, পরবর্তীতে ও আবার চিন্তা করছে যে ওই জিন হুজুরের কাছে যাওয়া লাগবে। পরে তো যে আলেমের কাছে তদবির নিয়েছে, বাকি তদবিরটা ওনার কাছে করলেই তো ভালো হইতো। না, ওনার ক্ষমতা শেষ, উনি শুধু তাবিজটা শুধু একটু বন্ধ করে রাখতে পারে। উনিও মানে হাজির করছিল, উনি 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 আর কেন উনি ক্ষমতা তদবির শেষ। করলে তোমরা যাবে না? উনি সুস্থ হবে না, রোগী সুস্থ হবে না? না, রোগী সুস্থ হবে না, শুধু কমে থাকবে। মানে মানে তোমাদেরকে স্বাভাবিকভাবে। বন্দি করা, মেরে ফেলা সেই ক্ষমতা ওই হুজুরের নাই? সেই বন্দি করে ফেলা, মেরে ফেলা সেই ক্ষমতা তার নাই, শুধু একটু বন্ধ করে রাখা স্বাভাবিকভাবে। এই ছেলে তো সম্ভবত 2025 সালে আমার কাছে একবার আসছিল, হ্যাঁ, এসে সে 1 মাসের তদবির নিয়ে গিয়েছিল, এবং তখন যারা ছিল তাদেরকে আমরা মেরে ফেলছিলাম। জি, তারপরে সে অনেকটা সুস্থ হয়েছিল, একটু সুস্থ হয়েছে। পরবর্তীতে সে বাকি তদবিরগুলো নিলে পুরোপুরি সুস্থ হয়ে যাইতো, আর কোনো সমস্যা হইতো না। জি, এই জন্য আমরা বলে থাকি যে আমাদের তদবির করলে পুরো 3 মাস তদবির করতে হবে। যে আপনি 1 মাস তদবির নিলেন, দেখা গেছে যে সুস্থ হয়ে গেছেন,
এরপরে তদবির নিলেন না যে হুজুরের কাছে গেলে টাকা দেওয়া লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, এই ভয়ে চিকিৎসা নিলেন না? এজন্য তো না আমরাই নিতে দেই না, আমরা ওকে তাহলে আসেন নাই কেন? পরে তদবির নেন নাই? আপনি কি হন? আমি চলের আম্মা। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি সিরাজগঞ্জ বাহুকা। হ্যাঁ, সিরাজগঞ্জ বাহুকা। আপনি কি হন? ও মানে ছেলের বাবা আপনি। পরবর্তীতে আসেন নাই কেন? তদবির কমপ্লিট করেন নাই কেন? মানে এই টাচ ফোনের তো ফাংশন আমরা বুঝি না, এই ছেলের কাছেই ফোন থাকে। টাচ ফোন কেন? ও আমাদের সাথে যোগাযোগ করার নিয়ম। যোগাযোগ করাতে তো হোয়াটসঅ্যাপে লিখে মেসেজ করতে হয় জি। ওগুলা তো আমরা পারি নাই, কিন্তু ছেলেও অসুস্থ ছিল, ছেলেও ফোন নাম করে হাতে দেয় নাই, যেগুলা তো অতি শিখছে, আমরা তো আর শিখি নাই, এই জন্য যোগাযোগ করতে পারি। মোবাইল চালানো তো শেখানোর কিছু নাই, ওটা জাস্ট একটু লিখে মেসেজ করতে হয়, এতটুকুই। আমরা যোগাযোগ করতে দেই নাই, আমরা আটকা ফেলে দিছি। মানে তোমরা দাও নাই? না, ওদের পরিবারের প্রতিও আক্রান্ত আছে, প্রত্যেকটা সদস্যের ভিতরেই আমরা প্রত্যেকটা সদস্যের উপরই আমরা কাজ করে রাখছি। আচ্ছা, এখন তোমরা কি করতে চাও বলো তো? তোমরা তো এখন ধরা পড়ে গেছো, এখন আমরা এখন তো ধরা পড়ে গেছে তোমরা। ওকে মেরে ফেলবো, আমরা ওদের পরিবার শেষ করে ফেলবো। তুমি ছেলে না মেয়ে সেটা বলো? তুমি ছেলে না মেয়ে? তুমি কি পরিজিন নাকি ভূত, কোনটা? এই কথা বলো। ধরা পড়ে গেছো, লজ্জায় পড়ে গেছে বুঝছেন। মূলত এরা মহিলা জিন বুঝছেন, আর এই জিনগুলো ওর সাথে সবসময় ওকে শরীর নাপাক করে দেয়, আর ওর ব্রেন থেকে সব কথা ভুলে রাখে, ও অনেক কথা মনে রাখতে পারে না। একটু আগে কি করছে কিছুক্ষণ পরে সে বলতে পারে না, ভুলে যায়। এটা হয় আপনার ছেলের? হ্যাঁ, আর আসছে পড়তে আসে, পড়াশোনা করতেও মন চায় না, করলেও মনে রাখতে পারে না। হ্যাঁ, শুধু পড়া না, একটু আগে কি বলছেন কিছুক্ষণ পরে বলতে পারে না কি বলছেন। হ্যাঁ, আমি যদি দোকানে পাঠাই একটা জিনিসের নাম বলি, লেখা না দিলেই মনে থাকে না। এই সমস্যা এগুলো আমরা জানি, যখন আমরা রোগীকে চেক করি, চালান দেই, ওর ভিতরের বাহিরের সব তথ্য আমরা পেয়ে যাই। যদি এতটুকু বলতে না পারি তাহলে তো হবে না। যখন আপনি এক্সরে মেশিনে কাউকে ঢুকাই দিবেন, তখন হাত পা এক্সরে করলে ডাক্তাররা বলে দিতে পারে কোথায় জয়েন্টে ফাটছে, কোথায় ভাঙছে, মস্কাইছে না ভাঙছে, ডাক্তাররা বলে দিতে পারে। তা আমরা তো এখানে এক্সরে মেশিন নাই, এক্সরে মেশিন হচ্ছে আমি নিজেই। যখন আমরা কোনো রোগীকে চেক করি, তার A to Z সব আমাদের এক্সরে করা হয়ে যায়। যে একটু আগে একজন মহিলাকে চেক করলাম, তার কি সমস্যা আছে নাই বলে দিয়েছি। এখন ওনাকে দেখতেছি, ওনার পরে অন্য রোগীকে দেখবো। আমরা কি আগে থেকে এগুলো জানি? না। আমরা কি গায়েব জানি? না। বরং এটা আল্লাহ এমন একটা হিকমা আমাদেরকে দান করেছেন, আল্লাহ আমাকে দান করেছেন, যেটার কারণে আমরা রোগীকে দেখলে, চেক করার পরে আমরা এগুলো সব বুঝে যাই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দান। তোমরা এখন কয়জন আছো? 3 জন? হ্যাঁ, এই কয়জন আছো? 3 জন? ওই ছেলের সাথে কথা কয়জন বলে আছো? যে আমরা পরিবারে অনেক, একজনে মারবো আর একজন আসবে। দেখেন, ও কিন্তু এখন ধরা পড়ে গেছে, এখন আর কথা কইতেছে না। শাস্তি দেব? শাস্তি দিলে কিন্তু ভের ভের করে সব বলতে হবে। বলো, যে পাঠিয়েছে সে কি মহিলা? হ্যাঁ, মহিলা পুরুষ দুইজনই। মহিলাও আছে পুরুষও আছে, জি যারা চালান করে লাগাইছে। জি। কি চায় তারা? মেরে ছেলেকে ফেলে- মারতে চায়। মেরে ফেলে দিব। তো এই ছেলেকে মারলে তাদের লাভ কি? তাদের স্বার্থ হাসিল হবে। কি স্বার্থ তাদের? জায়গা জমি পাবে? জায়গা জমি না, তো কি রেশারেশি, হিংসার থেকে করছে? হিংসার থেকে। মানে এই ছেলে মারা গেলে তারা খুশি হবে? যারা খুশি এই ছেলের সাথে বা এই পরিবারের সাথে তাদের সমস্যা আছে, ঝগড়া আছে, এই জন্য তোমাদেরকে লাগাইছে যে এই ছেলেকে মেরে ফেলো। ভালো দেখতে পারে না। আমরা ও ছোট থেকেই এক রোল নিয়ে পড়াশোনা করে ভালো ছেলেরা ছাত্র, অনেক লোক শত্রুতা হয় ছোট থেকে ভালো ছাত্র, ভালো কিছু হোক, এটা আমরা চাই না। তা তোমরা তো আসছো কয়দিন হয়েছে, তা তোমরা চাও না বলতে? ছোট থেকে সে ভালো লেখাপড়া করে, তখন তো তোমরা ছিলে না। তার মানে এর আগে যারা ছিল তারা ওগুলোকে বাধা দিয়ে রাখছে, ওদেরকে যখন মেরে ফেলছি এখন তোমরা আসছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদেরকে মেরে ফেলছে, আবার নতুন করে আমাদের পাঠিয়েছে। তা এখন তোমাদেরকে মারলে কি আবার পাঠাইবে? হ্যাঁ, আবার পাঠাবে। তাহলে তো যারা যারা এই কাজগুলো করতেছে, যারা চালান দিচ্ছে, এখন উল্টা তাদের ক্ষতি তাদের উপরে তুলাই দিতে হয়। তারাও সব তোমরা কি চলে যেতে চাও? ক্ষমা করে দেবো? না।
হ্যাঁ, না যাবে না? না কয়জন আছো তোমরা? বলবো না। তুমি ছেলে না মেয়ে? তুমি ছেলে না মেয়ে সেটাও বলবো না? আচ্ছা, বলার দরকার নাই, আগে তোমাকে মারি তারপরে ব্যবস্থা নিচ্ছি। ধরে থাকে না, বেহুশ হয়ে যাবে। আমরা একটু আগে সব কথা বলেছি, এখন আর নতুন করে কোনো কিছু বলতে চান? আর কোনো কিছু বলার আছে? আমি এখন তদবির করে দিচ্ছি, এই জিনগুলোকে শেষ করে দিচ্ছি। এদেরকে ছেড়ে দিলে, মুক্ত করে দিলে এরা আবারও আসবে, ক্ষতি করবে, সেই সুযোগ দেওয়া যাবে না। যারা এই কাজগুলো করেছে পরবর্তীতে তারা যদি আবার ক্ষতি করার চেষ্টা করে, এই সমস্ত জাদু কুফরি যা করবে সব তাদের উপরে গিয়ে পড়বে, তারা ধ্বংস হয়ে যাবে। তাদের ছেলে সন্তান, বাড়ি ঘর সব কিছু ধ্বংস হয়ে যাবে, তারা ভ্যানিশ হয়ে যাবে। মানুষের ক্ষতি করতে আসবে, নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। সমস্ত জাদু কুফরি সব কিছু তাদের উপরে ফিরিয়ে দিচ্ছি, এবং এই ছেলের উপরে যত ক্ষতি আছে সমস্ত কিছু কেটে দিচ্ছি, তার উপরে যত বান মারা হয়েছে সব কিছু ধ্বংস করে দিচ্ছি। এই শয়তানগুলোকে বন্দি করে ফেলেছি, জবাই করে মারতে বাধ্য হচ্ছি। আল্লাহ তুমি কবুল করো, শেফা দান করো, পবিত্র করো, আনি শক্তির মাধ্যমে তদবির করতেছি, আল্লাহ কবুল করো, তাকে শেফা দান করো, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তার ব্রেনটের উপরে, মাথায় যত বান মেরেছে, ক্ষতি করেছে সব কিছু কেটে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। দেখো, তোমাদেরকে যেই সমস্ত বান মেরে জাদু কুফরি করে এই ছেলের শরীরে ভর করিয়ে দিয়েছে সেগুলো কেটে দিয়েছি। তোমরা চাইলে এখন চলে যেতে পারো। যাবে? আসলে জিন যখন কোনো মানুষের উপরে ভর করে দেওয়া হয়, চালান দেওয়া হয়, এই জিনগুলো ওই মানুষের কাছে থাকতে থাকতে তারা একটা অভ্যস্ত হয়ে যায়, তার মায়ায় পড়ে যায়। এবং ছেলে মানুষ হলে মেয়ে জিন চালান দেওয়া হয়, মেয়ে মানুষ হলে ছেলে জিন চালান দেওয়া হয়। তো যখন নেগেটিভ পজিটিভ একখানে হয় তখন কি হতে পারে বুঝে নেন। এই জন্য এই জিনগুলো আর যাইতে চায় না, এদেরকে এখন মারতে বাধ্য হচ্ছি। হে আল্লাহ তুমি কবুল করো, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা মরে যেতে চাও, তারপরে যেতে চাও না? চিন্তা করছেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার কাবীরা। আলহামদুলিল্লাহ, এই শয়তান জিনগুলোকে আমরা জবাই করতে সক্ষম হয়েছি। এরা মহিলা শয়তান জিন ছিল, তাদেরকে নতুন করে চালান দিয়েছিল। এই মুহূর্তে আমরা রোগীর জ্ঞান স্বাভাবিক করার চেষ্টা করতেছি। সোজায় বসেন। কি হয়েছিল আপনার, কিছু মনে আছে? হালকা হালকা মনে আছে। কি মনে আছে বলেন। মেরে ফেলে দিলেন এখানে, মানে একটু আপনি বেহুশ হয়ে গেছিলেন না ঘুমাইছিলেন, কোনটা সেটা কোন? পুরা বেহুশ হয় নাই, মানে একটু একটু মনে আছে। একটু একটু মনে ছিল। আচ্ছা, আপনি চোখ বন্ধ কথা- করেন দেখি, কয়টা লাশ দেখতেছেন? কয়টা লাশ দেখতে পাচ্ছেন? দেখেন মাটিতে একটা পড়ে হলো- আছে। একটা হলো খাটের উপরে, ওটা আপনি যে খাটে ঘুমান সেই খাটের উপরে একটা, না, ওই যে মানুষ যে নিয়ে যায় ওইগুলো। ও মানুষ যে নিয়ে যায় খাটলি, হ্যাঁ হ্যাঁ, খাটলির উপরে একটা। হুম। তারপরে আর কোথায় দেখতেছেন? আর তো একটু দেখা যাচ্ছে না ভালোভাবে। আচ্ছা, ওইটা লিডার ছিল, ও বেশি ক্ষতি করছে এই জন্য ওকে স্পষ্ট দেখতেছেন, বাকিগুলো পাশেই আছে, বাকিগুলো নিচে ভালোভাবে পড়ে আছে, ওগুলো দেখা হয়তো। যাইতেছে না। আচ্ছা, ওটা দেখারও দরকার নেই আর। ঠিক আছে, চোখ খোলেন, হাতের মুঠ ছেড়ে দেন, হাতের মুঠ ছেড়ে দেন। এই মুহূর্তে যারা ছিল তাদেরকে মেরে ফেলছি, ঠিক আছে? এবং দোয়া তদবির করে দিচ্ছি, আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। এখান থেকে যাওয়ার পরে সমস্যা যদি একবারে ভালো হয়ে যায় তারপরেও তদবির কমপ্লিট করবেন। যদি সমস্যা বেড়ে যায়, বেশি হয়, তারপরেও তদবির বন্ধ করা যাবে না, ঠিক আছে?
বাড়বে সেটা কমানোর ব্যবস্থা আমরা নেব, অসুস্থ হইবেন সেটা সুস্থ করার জন্য আমরা চেষ্টা করব।